ওনাদের নামে তো অনেক বেশি মিথ্যাচার করেছি, অনেক বেশি গালিগালাজ করেছি, অনেক বেশি ব্লেম দিয়েছি। ওনাদের কাছে আমি তো ক্ষমা চাই। এইগুলো 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 কোনো বিষয় না। আমি যাদেরকে বলি তাদের জন্য আমি দোয়া করি, আমি হেদায়েতের দোয়াটা বেশি করি আর কি। তো ঠিক আছে, শুকরিয়া। আছি এবং থাকবো ইনশাআল্লাহ। জুলমের শিকার হলে আমি প্রথম কথা বলবো ইনশাআল্লাহ। মামলা পর্যন্ত যাব, জেল পর্যন্ত খাটবো ইনশাআল্লাহ। কিন্তু কোন ভাইকে আমরা একা ছেড়ে দেব না, নিরাপত্তা দেব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। রব্বাক দুইটা কথা বলেন আপনি সংক্ষেপে। জি আলহামদুলিল্লাহ, মহান রবের দয়া, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথ দেখিয়েছেন। আসলে আমি বেশ কয়েক বছর ধরেই আহলুল হাদিস সালাফি মানহাজের বিভিন্ন বিদ্বানদের জীবিত মৃত সবার কিতাব সংগ্রহ করে পড়েছি। আমার কাছে প্রায় 800 প্লাস কিতাব আছে শায়েখ। মাশাআল্লাহ। সালাফি বিদ্বানদের আগের এখনকার যুগে যেমন আমাদের এই শায়েখের সবগুলো কিতাব সংগ্রহ করেছি, যেখানে পেয়েছি যেখান থেকে সবগুলো সংগ্রহ করেছি। তো সবগুলো কিতাব আমি দিনের পর দিন, রাতের পর রাত অনেক বেশি গবেষণা করেছি ভুল ধরার জন্য। আর আমার কাছে বিশাল নোট আছে। তো যাই হোক, গবেষণা করতে করতে যত বেশি গবেষণা করছি তত অবাক হচ্ছি। একটা সময় মানে নিজের মধ্যে অনুশোচনা হলো যে না, আসলে আমি মনে ভুলের মধ্যে আছি। এরপর আস্তে আস্তে মনে হলো যে না, নিজের মধ্যে সত্যকে আর কত গোপন করবো। আর আমার মনে হচ্ছে যে না, সালাফি মানহাজের ওলামায়ে কেরাম ওনারাই কোরআন হাদিসের সবচেয়ে বেশি নিকটে আছে। এই সকল বিষয়গুলো ভাবতে ভাবতে আসলে তেমন কোনো প্রতিকূল পরিবেশ ছিল না যে প্রকাশ করবো, বলবো। যার কাছে বলতে গিয়েছি তার কাছ থেকে ব্লেমের শিকার হয়েছি। আমার সহপাঠী, ক্লাসমেট, ছাত্ররা যাদের কাছে একটু একটু শেয়ার করেছি, তারা আমার সব থেকে বেশি ক্ষতি করেছে। এখন সব দিক থেকে আমাকে কোণঠাসা করেছে। যাই হোক, আমার আসলে চাওয়ার মতো কিছু নেই, জাস্ট আপনাদের কাছে একটু দোয়া চাই, ভালোবাসা চাই, এতটুকু। আর বিদ্বান যারা রয়েছেন, যারা চলে গেছেন, তাদের নাম ধরে তো অনেক বিদ্রুপ মন্তব্য করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। আর যারা জীবিত আছেন শায়েখ, ওনাদের নামে তো অনেক বেশি মিথ্যাচার করেছি, অনেক বেশি গালিগালাজ করেছি, অনেক বেশি ব্লেম দিয়েছি। ওনাদের কাছে আমি তো ক্ষমা চাই। এইগুলো 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 কোনো বিষয় না। আমি যাদেরকে বলি তাদের জন্য আমি দোয়া করি, আমি হেদায়েতের দোয়াটা বেশি করি আর কি। তো ঠিক আছে, শুকরিয়া। আছি এবং থাকবো ইনশাআল্লাহ। জুলমের শিকার হলে আমি প্রথম কথা বলবো ইনশাআল্লাহ। মামলা পর্যন্ত যাব, জেল পর্যন্ত খাটবো ইনশাআল্লাহ। কিন্তু কোন ভাইকে আমরা একা ছেড়ে দেব না, নিরাপত্তা দেব।